আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা আছে সেই বইয়ের তৃতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথম অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি বোর্ডে লিখে রেখেছি। এই অঙ্কটা কিন্তু বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় কিন্তু এসেছে। আবার সামনে তোমাদের প্রি টেস্ট আছে বা প্রি টেস্ট এখন চলছে, সামনে তোমাদের টেস্ট আছে, তারপরে বোর্ড ফাইনাল পরীক্ষা আছে। সো তোমরা যেই বোর্ডে শিক্ষার্থী হও না কেন, অনুশীলনী 3 থেকে যদি তোমরা অ্যান্সার করতে চাও, অবশ্যই কিন্তু তোমাদের এই অঙ্ক দুইটা প্র্যাকটিস করে যেতে হবে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম অঙ্কটা আজকে শুরু করি। দেখতেই পাচ্ছ বোর্ডের মধ্যে প্রশ্নটা লেখা আছে। প্রশ্নটা এরকম যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3 হলে প্রমাণ করো যে a সমান সমান √3 প্লাস √2। এই অঙ্কটা সমাধান কিভাবে করব সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, আমাদের একটা তথ্য দেওয়া আছে, এই তথ্যটা প্রথমে আমি উঠিয়ে নিব। a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3। ওকে, তাহলে প্রথমে আমরা লসাগু করি। খেয়াল করো তো, a কিউবের নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে 1 এবং a কিউবের লসাগু হয় a কিউব। আচ্ছা, এই দুইটা a কিউব গুণ হয়ে যাবে কোনাকুনি, আবার এই দুইটা 1 গুণ হবে। তাহলে a কিউব আর a কিউব গুণ করলে কত আসে? a কিউব এবং a কিউব গুণ করলে আসে a⁻6। প্লাস চিহ্ন ছিল, দিলাম প্লাস। এই 1 আর এই 1 গুণ করলে কত আসবে? 1 এসে পড়লো। আমাদের ডান পাশে 18√3 ছিল, থাকলো। ওকে, আচ্ছা এবার আসি। আমাদের এই a কিউবটা তো নিচে আছে, নিচে থাকা মানে কিন্তু ভাগ বোঝায়। তাহলে যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, আমি এটাকে ইকুয়ালের ডান পাশে নিয়ে গেলে, ওই পাশে যদি নেই তাহলে কিন্তু গুণ হয়ে যাবে। তখন আমাদের চেহারাটা দাঁড়াবে এরকম, a⁻6 + 1 18√3 a কিউব। আচ্ছা, এবার 18√3 a কিউবকে আমরা এই পাশে নিয়ে আসি, আমাদের বাম পাশে নিয়ে আসতেছি। যেহেতু 18√3 a কিউবের আগে প্লাস চিহ্ন মানে কোনো চিহ্ন নাই মানে প্লাস। সো যেহেতু এটা প্লাস অবস্থায় ছিল, এই পাশে আসলে কিন্তু মাইনাস হয়ে যাবে। আমি লিখছি -18√3 a কিউব + 1। আচ্ছা, এখন আমি যে লাইনটা লিখতে যাচ্ছি, এই লাইনটা কিন্তু এই কোশ্চেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। আমি তোমাদেরকে বলে দিব কোন কোন লাইনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা বারবার করে তোমাদের মনে রাখতে হবে আমরা এই লাইনে কি করি। আচ্ছা, এখন আমরা যে চেহারা পর্যন্ত আসলাম, এর পরের লাইন আমাকে এই পুরো জিনিসটাকে হোল স্কয়ারের সূত্রে ফেলতে হবে, অর্থাৎ a - b হোল স্কয়ারের সূত্রে আমি ফেলবো। a - b হোল স্কয়ারের সূত্রটা কি এখানে একটু লিখি। আমরা জানি a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। এই চেহারাটা আমরা এখানে তৈরি করার চেষ্টা করব। সো প্রথমে আমার a² আছে, আর আমার এখানে আছে a⁻6। দেখো a⁻6 কে আমি লিখি এইভাবে a³ হোল স্কয়ার। ওকে, এরপরে মাইনাস, এখানেও মাইনাস ছিল, দিলাম মাইনাস। সূত্র অনুযায়ী কত লাগবে? 2। এ দেখো তো এ কোনটা? এ হচ্ছে যে আমরা এর উপরে স্কয়ার দেই, ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটাই হচ্ছে আমার এ। আমাদের মূল অঙ্কের মধ্যে ব্র্যাকেটের ভিতর কত আছে? a কিউব আছে। তাহলে এখানে কিন্তু আমাদের a হিসাবে a কিউবকে ধরতে হবে, ধরলাম। তাহলে 2a পর্যন্ত আমরা গেছি, 2a পর্যন্ত গেছি। এখন b বসানোর পালা। b হিসাবে আমি কত বসাবো একটু খেয়াল করি। আমাদের উপরে ছিল 18√3 a কিউব, আর আমরা অলরেডি পেয়েছি 2a কিউব। আমার প্রশ্নটা হচ্ছে 2a কিউবের সাথে কত গুণ করলে 18√3 a কিউবটা মিলবে? অ্যানসারটা আমি দিয়ে দেই। 2a কিউবের সঙ্গে যদি আমরা 9√3 গুণ করি, 9√3 যদি আমরা গুণ করি, 2a কিউবের সঙ্গে আমি 9√3 গুণ করলে, দেখো তোমরা নিজেরাই গুণ করে পুরো জিনিসটা গুণ করলে কিন্তু 18√3 a কিউব হয়ে যায়। তাহলে আমরা b হিসাবে কত পেলাম? 9√3। তাহলে আমাদের সূত্র অনুযায়ী লাস্টে লেখার কথা b²। সো আমি এখানে লিখে দিচ্ছি 9√3 হোল স্কয়ার। এইখানে একটা প্রবলেম হয়ে যায়, আমি তো সূত্রে সাজালাম, এখানে একটা প্রবলেম, একটু খেয়াল করি কি প্রবলেম। আমাদের a⁻6 ছিল, এই যে আমি পেয়ে গেছি a⁻6। 18√3 a কিউব ছিল, এই এতটুকু মিলে 18√3 a কিউব হয়। কিন্তু আমার লাস্টে তো 1 ছিল, কিন্তু আমি পাচ্ছি 9√3 স্কয়ার। 9√3 স্কয়ার মানে কত? 9√3 হোল স্কয়ার মানে হচ্ছে 243। 9√3 এর উপর স্কয়ার করলে কত আসে? 243। সো এটা মানে 243, কিন্তু আমাদের তো 243 ছিল না, ছিল কত? 1। তাহলে আমি বেশি নিয়ে নিয়েছি। কত বেশি নিয়েছি? 242 বেশি নিয়েছি। সো 242 আমার মাইনাস করতে হবে। 242 আমি মাইনাস করে দিলাম। 243 থেকে যদি 242 মাইনাস করি তাহলে কত থাকে? 1। আমি এই জিনিসটাই লিখেছি, 243 - 242। এই দুইটাকে প্লাস মাইনাস করলে কত আসবে? এই 1 থেকে যায়।
সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করেছি, ইকুয়াল 0। তাহলে আমরা এখানে সূত্রে ফেললাম। আর 243 থেকে 242 বিয়োগ করার কারণ হচ্ছে যে আমাদের 1 ছিল, এই 1টাকে আনার জন্য 242 বিয়োগ করে দিয়েছি। তাহলে এতটুকু তো আমাদের সূত্রে পড়ে যাচ্ছে, এটাকে আমরা সূত্রেই ফেলবো। আর -242 কে আমি ইকুয়ালের পরে নিয়ে যাব, 0-র দিকে নিয়ে যাব। তাহলে আমাদের জিনিসটা দ্বারা এরকম। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, আমরা এতটুকুকে আমরা হোল স্কয়ারের সূত্রে ফেলবো, আর -242 কে আমরা ইকুয়ালের ডান পাশে নিয়ে যাব। তাহলে এটাকে হোল স্কয়ারের সূত্রে ফেলে দেই, কি চেহারা দাঁড়াবে? a³ - 9√3 হোল স্কয়ার। তাহলে আমাদের আসলে a³ - 9√3 হোল স্কয়ার। আর এই -242 যদি ডান পাশে নিয়ে যাই, +242। ওকে, এখন একটু খেয়াল করো তো, বাম পাশে আমাদের স্কয়ার আছে, তাহলে স্কয়ার কাটার জন্য আমাকে কি করতে হবে? স্কয়ার কাটার জন্য কিন্তু আমাকে রুট করতে হয়। তাহলে আমি যদি রুট করি, ধরো বাম পাশে আমি রুট করে দিয়েছি, রুট স্কয়ার কাটা, ডান পাশে তো কোনো স্কয়ার ছিল না, সো আমার এখানে রুট চিহ্নটা আসবে। 242 কে রুট করলে কত আসে? 242 কে রুট করলে আসে 11√2। তাহলে এখানে কত তৈরি হবে? 11√2 তৈরি হবে। তাহলে একটু খেয়াল করো, আমাদের একটা -9√3 ছিল না, -9√3 কে আমি নিয়ে গেলাম ওই পাশে, তাহলে +9√3, এবং 242 কে রুট করলে কত আসে? 11√2। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এইবার আমাদের আসছে আরেকটা দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। আমি তোমাদেরকে বলেছিলাম, এই যে এখানে আমরা যে ভেঙেছিলাম সূত্রে, ভেঙে এখানে আমরা একটা ক্যালকুলেশন করেছিলাম, এই লাইনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক একই ভাবে আমাদের আরেকটা ক্যালকুলেশনের লাইন কিন্তু এই অঙ্কে এসে পড়েছে, এইটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। স্টুডেন্টরা এই দুইটা লাইন, যে দুইটা লাইনকে আমি বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুইটা লাইনে গিয়েই কিন্তু তোমরা তোমাদের ক্যালকুলেশনে ভুলটা করো। সো এই দুইটা লাইন করার সময় খুব মনোযোগী থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাম পাশে আছে a³। যেহেতু কিউব আছে, তার মানে নরমালি বোঝা যায় ডান পাশে আমাকে একটা কিউব আনতে হবে। যদি আমি ডান পাশে কিউব আনতে পারি, তাহলে আমার বাম পাশের কিউব, ডান পাশের কিউব আমি কেটে দিতে পারবো। ওকে, তাহলে আমাদের কি দাঁড়াবে? দেখো, কিউবের সূত্রটা আমি একটু লিখি। কিউবের সূত্রের চেহারাটা এরকম: a³ + 3a² b 3ab² + b³। তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো 1 2 3 4, কিউবের সূত্রে কিন্তু আমাদের 4টা পদ। কয়টা পদ? 4টা। এখানে আছে 2টা, তার মানে আমার এটাকে ভেঙে 2টা পদ বানাইতে হবে। এই 11√2 কে ভেঙেও 2টা পদ বানাতে হবে, তখন গিয়ে আমাদের 4 পদ তৈরি হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কিভাবে ভাঙতে পারি? দেখো, 9√3 কে আমি লিখতে পারি 3√3 + 6√3, অর্থাৎ 3টা √3 আর 6টা √3 যোগ করলে 9টা √3 আসে। ওকে, আচ্ছা, আর 11√2 কে ভেঙে আমি লিখতে পারি 9√2 + 2√2। এখানে হিসাবটা কিভাবে করবা? 2টা √2 আর 9টা √2 মিলে 11টা √2 হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমাদের 1 2 3 4 সূত্রে 4 পদ, আমরা তৈরিও করলাম 4টা পদ। এর মধ্যে এই 3√3 মানে হচ্ছে √3 তার উপর কিউব, অর্থাৎ আমি a³ এর চেহারাটা পেয়ে গেছি। 2√2 মানে হচ্ছে √2 এর উপর কিউব, মানে আমি b³ এর চেহারাটাও পেয়ে গেছি। তাহলে আমার a³ আর b³ পাওয়া গেল। মাঝখানে 3a² b আর 3ab², এই দুইটা পদ বাকি আছে, সেগুলোকে আমরা সাজাই। তাহলে প্রথমটা হচ্ছে 3a² b, a হিসেবে আমরা কত ধরলাম জানো? √3 কে ধরেছি। তাহলে 3a² b আর 3ab² লিখলাম। তোমরা যদি এই জিনিসটাকে, এই দুইটা পদকে খুঁজে বের করতে যাও যেদের মান কত আসে, তোমরা দেখবা 6√3 আর 9√2 তোমরা পেয়ে যাবে। আর 3√3 জায়গায় তো √3 কিউব লিখেছিলাম, 2√2 এর জায়গায় তো √2 কিউব লিখেছিলাম। তাহলে আমাদের এটা কিন্তু কিউবের সূত্রে পড়ে গেছে। কিউবের সূত্র আকারে আমরা এটাকে ভাঙতে পেরেছি। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র। এটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র। এখন যদি আমরা উভয় পাশ থেকে কিউব কেটে দেই, তাহলেই দেখো আমাদের a = √3 + √2, যে প্রমাণটা আমাদের চেয়েছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। সো এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের সমাধান। ওকে,
সো প্রথম অঙ্কের সমাধানটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আমাদের দ্বিতীয় অঙ্কে চলে আসলাম। দ্বিতীয় অঙ্কের প্রশ্নটা একটু খেয়াল করো, আগেরটার মতোই কিন্তু একটু পরিবর্তন আছে। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব সমান সমান 18 হলে প্রমাণ করো যে a সমান সমান 3 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2। আমাদের প্রথম প্রশ্নে এখানে ছিল 18 রুট 3 আর প্রমাণে ছিল রুট 3 প্লাস রুট 2 প্রমাণ করতে হবে। দ্বিতীয় অঙ্কে এখানে 18 রুট 3 সেই রুট 3টা বাদ দিয়ে দিয়েছে, মানে এই জায়গাটা একটু সহজ হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা আমাদের প্রমাণ যেটা করতে হবে সেই প্রমাণের জায়গাটা কিন্তু আমাদের জটিল হয়ে গেছে। অর্থাৎ ওরা যে ইনফরমেশনটা দেওয়ার দরকার সেটাকে সহজ করেছে, ইনফরমেশনের চেহারাটা সহজ করেছে, প্রমাণটা আমাদের কঠিন করেছে। কিন্তু আমরা এই অঙ্কটাও করব একই নিয়মে। আমরা প্রথম অঙ্কটা যেভাবে করেছিলাম এই অঙ্কটাও ঠিক একইভাবে একই লজিকেই অঙ্কটা করব। সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এটা সমাধানের শুরুতেই আমরা তথ্যটা উঠিয়ে নিব। তথ্যটা হচ্ছে এটা, এই তথ্যটা আমরা উঠাই a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18 দেওয়া আছে দিয়ে লিখবা। এই তথ্যটা লিখলাম, ওকে। তাহলে আগের মতো আগে যেমন আমরা লসাগু করেছিলাম এই ক্ষেত্রেও লসাগু করব a কিউব গুণ করলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 18। থার্ড লাইন আমরা আর গুণ করেছিলাম, এখানেও আর গুণ করব। আচ্ছা, 18a কিউবকে ডান পাশে নিয়ে বাম পাশে নিয়ে আসবো। 18a কিউবকে আমরা বাম পাশে নিয়ে আসলে মাইনাস 18a কিউব প্লাস 1 ইকুয়াল 0 থাকে। আচ্ছা, এবার আসি, এটাকে আমরা বলেছিলাম না এই জায়গায় আমরা হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করেছিলাম, এই অঙ্কে আমরা হোল স্কয়ারের সূত্রই অ্যাপ্লাই করব। তাহলে a6 কে a টু দি পাওয়ার 6 কে লেখা যায় a কিউব হোল স্কয়ার মাইনাস 2a কিউব। আচ্ছা, 2a কিউব পেলাম, 2a কিউবের সঙ্গে কত গুণ করলে 18a কিউব হবে? দেখো খুব সহজ, 9 গুণ করলেই হয়ে যায়, 9 2 18a কিউব। এই যে, তাহলে আমরা b হিসেবে কত পাচ্ছি? b হিসেবে আমরা পাচ্ছি 9। সো আমার লিখতে হবে b স্কয়ার। লিখলাম, কিন্তু এখানে লিখলে তো আমাদের এই যে ঝামেলা হয়, আগের অঙ্কে হচ্ছিল না এখানে 1 ছিল, বাট এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে, এখানেও চেঞ্জ হয়েছে। খেয়াল করো, 9 এর উপর স্কয়ার করলে আসে 9 9 81। আমাদের ছিল 1, আমরা পেলাম কত? সূত্রে সাজাতে গিয়ে আমরা পেলাম 81। সো 81 থেকে আমাকে 80 বিয়োগ দিয়ে দিতে হবে। আমরা যদি 81 থেকে 80 মাইনাস করে দেই তাহলে আমাদের 1 থেকে যায় ইকুয়াল 0। তাহলে এই এতটুকু অংশ হচ্ছে আমাদের সূত্রের। সো এটাকে মিলিয়ে আমি সূত্রে দিয়ে দেই a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আর মাইনাস আসে এই পাশে গেলে কত আসে? প্লাস আসে। ওকে, আচ্ছা, এবার আমরা আমাদের অঙ্কের দ্বিতীয় স্টেপে চলে যাই। যেহেতু আমাদের বাম পাশে স্কয়ার ছিল, স্কয়ার কাটার জন্য কি করতে হয়? অবশ্যই রুট করতে হয়। তাহলে আমরা লিখি a কিউব মাইনাস 9 আর 80 এর উপর আমি রুট করে দিলাম। আচ্ছা, মাইনাস 9 কে যদি আমি এই পাশে নেই কত? প্লাস 9, আর 80 কে রুট করলে আসে 4 রুট 5। 80 কে রুট করলে কত আসবে? 4 রুট 5। এই পর্যন্ত ঠিকঠাক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা খুব ইজিলি জিনিসটা ধরতে পারবা। এখন আমাদের গিয়ে ঝামেলাটা আসলে শুরু হবে। আমি তোমাদেরকে বারবার বলেছি, আগের অঙ্কেও বলেছি, এই লাইনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা কিউবের সূত্রে যেই ফেলি ওই ভাঙানোটাও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা প্রথম ইম্পর্টেন্ট লাইনটা পার করে আসছি, দ্বিতীয় ইম্পর্টেন্ট লাইনটা আমাদের শুরু হবে। এখানে একটা ঝামেলা আছে, প্রমাণে খেয়াল করেছো তোমরা? একটা 2 আছে, তোমরা 2 এর উপর মনে মনে একটা কিউব চিন্তা করো তো। 2 কিউব করলে কত আসে? 2 কিউব করলে আসে 8। আমাদের এখানে একটা কাজ করতে হবে, আমরা এখানে উভয় পক্ষে বাম পাশে ডান পাশে উভয় পক্ষে 8 দ্বারা গুণ করব। উভয় পক্ষকে কত দিয়ে গুণ করব? 8 দ্বারা গুণ করব। তাহলে আমি যদি 8 দিয়ে গুণ করি কত আসে? 8a কিউব। 9 কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে আসে 8 9 72। 4 রুট 5 কে যদি আমি 8 দ্বারা গুণ করি 4 8 32 রুট 5। ক্লিয়ার? ওকে, তাহলে 8a কিউব থাকলো। আমরা 72 কে ভেঙে কত লিখি? 3 এর উপর কিউব মানে কত? 27। 3 এর উপর কিউব মানে কত? 27। এই যে 3 দেখছো, এই 3 এর উপর আমি কিউব করেছি মনে মনে, কত আসে? 27। সো আমি 27 লিখলাম, 72 এর মধ্যে 27 লিখে ফেলেছি, বাকি থাকে কত? বাকি থাকে 45। হ্যাঁ, 45 থাকে। সো 45 লিখলাম, এই দুটো যোগ করে 72 হয়ে যায়। একইভাবে রুট 5 এর উপর যদি আমি মনে মনে কিউব চিন্তা করি, রুট 5 এর উপর কিউব মানে কিন্তু 5 রুট 5। আচ্ছা, আমি তাহলে লাস্টে 5 রুট 5 লিখলাম। তাহলে আমার এই জায়গায় লিখতে হবে কত? দেখো 32টা রুট 5 ছিল, আমি 5টা রুট 5 লিখেছি, তাহলে আমার বাকি থাকে 27টা রুট 5। ভাঙাটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে 8a কিউব থাকলো
27 কে আমরা লিখতে পারি 3 কিউব, 5√5 কে আমি লিখতে পারি √5 এর উপর কিউব। তাহলে সূত্র অনুযায়ী 3a² b প্লাস 3ab²। এভাবে যদি লিখি তাহলে দেখো আমাদের 27 মিলে, 45 মিলে, 27√5 মিলে, 5√5 মিলে, সব মিলে গেছে। তাহলে এটা আমাদের হোল কিউবের সূত্র। আচ্ছা 8a কিউবকে আমি লিখতে পারি 2a হোল কিউব, 2 এর উপর কিউব করলে 8, এর উপর কিউব করলে তো কিউব, ওকে। আর এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। উভয় পাশের কিউব কাটা, তাহলে থেকে যায় 2a সমান সমান 3 প্লাস √5। বলো তো এই 2টা এর সাথে কিভাবে আছে? গুণ অবস্থায় আছে। তাহলে 2 কে যদি আমি ডান পাশে নিতে চাই তাহলে ভাগ হয়ে যাবে। এই দেখো আমাদের প্রমাণের চেহারাটা কিন্তু এসে পড়ছে খুব সহজে। সো এইটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে আমরা যেই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করেছি তোমরা সেই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝেছো। তোমাদের যদি এই ধরনের অঙ্ক নিয়ে আর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের কমেন্টস বক্সে আমাদেরকে জানাতে পারো। যদি আমাদের ভিডিওটা ভালো না লেগে থাকে সেটাও জানাতে পারো, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সেটাও জানিও। আমাদের ভিডিওতে একটা লাইক করো। যদি মনে হয় যে আমাদের ভিডিও দেখে তোমাদের সামান্যতম উপকার হয়েছে তাহলে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।